মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদের ১৫০ বছর বা তারও বেশি সময় থেকে ব্যবহার হওয়া রাস্তাটি হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই বা পূর্ব সংকেত ছাড়াই বরমচাল চা বাগান কর্তৃক এই রাস্তাটি ব্লক বা বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তা নিয়ে আজ মানববন্ধন পালন করা হয়। ৩০ থেকে ৩৫টি পরিবারের ব্যবহার করা একমাত্র রাস্তাটি কোনো কারণ ছাড়াই বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এই গ্রামের ছোট বড় বয়স্ক বৃদ্ধ এমনকি স্কুলের ছোট ছোট ছাত্ররা স্কুলে যেতে পারছেন না। শুধু তাই নয়, অসুস্থ রোগীদেরকে হাসপাতাল প্রেরণ করার জন্য তাদেরকে সীমাহীন দুর্ভোগ লাঘব করতে হচ্ছে। স্কুলে আসা যাওয়া করি আমরা, এই রাস্তা বন্ধ করার কারণে আমরা স্কুলে যাইতে পারি আমরা বাইরে যাইতেছি রাস্তায় কার কোনো ভাই আমরা যাইতাম, তারা রাস্তা বন্ধ করলে স্যার সবাই আমরা একলা অনেক সময় একলা করে যায়, আওয়া যাওয়া করতে পারি না। ভাই হইলে তো মেঘ বৃষ্টির সময় আমরা অটো এখনও করিয়াও যাইতে পারি আর ভাই এখন রাস্তাও বন্ধ করলে আমরা যাইতে পারি না। আমরা এখানে যে জায়গাটি উবাইয়া মানববন্ধন করতেছি, এই জায়গাটি হলো কুলাউড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বরমচাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ সীমায়। আমরা এখানে অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে করিমপুর চা বাগানের অন্তর্গত বরমচাল চা বাগান যেটা শাখা আছে, বরমচাল চা বাগানের ম্যানেজার এবং শ্রমিক কর্তৃক দলবদ্ধভাবে আমাদের ১০০ বছরের ঐতিহ্য একটি রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। এই রাস্তার বিষয়টি আমি সংক্ষেপে কিছু বলতে চাই। আমরা অতীতে আমরা বাপদাদার আমল থেকে এই রাস্তায় চলাচল করতেছে। সামনে একটা মুন্সিবাজার আছে, স্কুল কলেজ আছে, অনেক রুগী ও মুমূর্ষু রুগী সকলদেরকে নিয়ে সহজে এই রাস্তায় যাওয়া যায়। এই রাস্তাটি কয়েক মাস আগে বন্ধ করার জন্য বাগান শ্রমিক এসেছিল। আমার সাথেরই ইউপি সদস্য বাগান একটা আলাদা ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডের চন্দন মেম্বার উনি এবং বাগানের সভাপতি আগ্নু দাস ম্যানেজার এবং দলবদ্ধভাবে ওনাদের সর্দার সারি যারা আছে তাদেরকে নিয়ে এসেছিল বন্ধ করার জন্য। এলাকার অনেকের আকুতি মিনতিতে তারা প্রথমে থেমেছিল এবং আমরা ওনার অফিসে চেয়ারম্যান সাহেব সহ বরমচালের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, সচেতন মহল সবাই আমরা দলবদ্ধভাবে সমস্যাটি সমাধানের জন্য হিন্দু মুসলিম ভাই ভাই যেভাবে তাকে আন্তরিকতা যেভাবে হাজার বছর ধরে ছিল সেইভাবে থাকার জন্য তাদের অফিসে আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের সাথে সৌজন্যমূলক কোনো কথাবার্তা বলে নাই। আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আমার ওয়ার্ডের বাসিন্দারা যখন বলল যে মেম্বার সাহেব আমরা কী করতে পারি, তখন আমি সবাইকে পরামর্শ দিয়েছিলাম যে আমরা আইনের মাধ্যমে এগোবো, কেউ কোনো ঝামেলায় যাবে না, ঝগড়াঝাটিতে যাবে না। তখনই তারা লিখিত দরখাস্ত নিয়ে এসিলেন্ট মহোদয়, ইউনো মহোদয় এবং অনুলিপি ওসি স্যারের কাছেও আছে। ধারাবাহিকভাবে সবাইকে প্রশাসনকে আমরা একটা আবেদন দিয়েছিলাম। এসিলেন্ট মহোদয় স্যার সশরীরে এই স্পটে এসেছিলেন, বাগানকেও ডেকেছিলেন, আমাদেরকেও ডেকেছেন, উভয় পক্ষকে এখানে আমিও ছিলাম এবং বিভিন্ন রাজনীতি মহলের নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, এলাকাবাসী সবার সামনে স্পষ্টভাবে বলে গিয়েছেন যে যাতায়াতের ব্যবস্থা কখনো বন্ধ করা যাবে না, এটা চলুক এবং আপনারা একজন সার্ভে রেডি করবেন, আমিও আমার অফিস থেকে একজন সার্ভে দিব এবং আমরা দেখবো এই জায়গাটা খার পড়ে আদৌ আপনাদের আছে কিনা আমাদের সরকারে। কিন্তু তারা ভিতরে যে এই রাস্তাটি বন্ধ করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্য অনেক দিন থেমেছিল। যখনই ইয়নমোদয় স্যার টেলিংয়ে চলে গেছেন উপজেলা, তখনই তারা খোঁজ নিয়ে দেখেছে যে ইয়নমোদয় স্যার উপজেলাতে নেই। পরিকল্পিতভাবে আমার সাথে ইউপি সদস্য চন্দন মেম্বার আগ্নু দাস এবং অনেক সর্দারকে সাথে নিয়ে দলবদ্ধভাবে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, একজন জনপ্রতিনিধি হয়ে একজন মেম্বার হয়ে যে জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এলাকার মানুষকে সান্ত্বনা দিবে, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াবে, সে জায়গায় সে দলবদ্ধভাবে দেশি অস্ত্র নিয়ে, আপনারা লাইভ দেখলে দেখবেন মেম্বার সহ আসে এখানে দলবদ্ধভাবে কাঁটাতারের বেড়া দিয়ে। আজও এই যে 40-50টি বাড়িঘর আছে এবং এই 40-50টি বাড়িঘরের মানুষের দিকে চলাফেরা করে না। এই বাগানের শ্রমিকরাও শত শত মানুষ এই রাস্তা দিয়ে কৃষিক্ষেত করা যায়, দিনমজুরের কাজ করা যায়, কিন্তু এই তারা দলবদ্ধভাবে বন্ধ করার পর আমরা অনেক তাদের সর্দার বা অনেকের কাছে যোগাযোগ করেছি, তারা তালবাবনা দিয়ে এড়িয়ে চলে যায়, সেটা খুলে দেওয়ার কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ছোটো ছোটো শিশুদেরকে আপনারা লাইভের মধ্যে দেখেছেন, অনেক বৃদ্ধ মহিলা দেখেছেন, অনেক মুরব্বিয়ান দেখেছেন। এই রাস্তাটি রাত 2টার সময় একজন মানুষ অসুস্থ হয়ে গেলে আর যাওয়ার বিকল্প নাই, এদিকে গাড়ি আসতে আসতে কাদার মধ্যে আটকে যায়, এখানে রুগীর
অবস্থা সিরিয়াস হয়ে যাবে। এই রাস্তাটি একমাত্র অবলম্বন বরমচাল চা বাগান কর্তৃক এবং চন্দন মেম্বার, আগ্নু দাস এবং তাদের সর্দার লাইনে লাইনে যারা সর্দার আছে এবং একমাত্র এই বৃষ্টি রোপণ করেছে এই ম্যানেজার। যিনি ম্যানেজার ছিলেন ওনাকে বারবার আমি শ্রমিকরা যখন বস্তিতে যায় আমার সাথে আলাপ করে আমি বললাম যে ম্যানেজার সাহেব তো উচ্চশিক্ষিত মানুষ, দীর্ঘদিন ধরে ওনার আগে অনেক ম্যানেজার এসে গেছেন, বাবুরা এসেছেন, অনেক কেউ তো রাস্তা বন্ধ করে নেয়। কারণ কি বলে ভাই আমাকে বললো মেম্বার সাহেব বলবো কি কথা বললে তো আমাদের উপরে যায়, এই ম্যানেজার মাদক দ্রব্য সেবন করে আমাদেরকে দিয়ে এই মাদক আনিয়ে বাংলায় বসে বসে মাদক টানে। মাদক টানার পর ওর মাথায় কী করে জানে না। আর ওই যে আগ্নু দাস, চন্দন মেম্বারেরা সবাই সন্ধ্যার পরে গুলোয়ে বসে এবং মাদক সেবন করে এবং যুক্তি দিয়ে আমাদের সহজ সরল বাগানের মানুষদেরকে তাদের কথা না শুনলে আমাদেরকে বাগান থেকে বয়কট করে দিবে, সেই হুমকি দামকিও আমাদেরকে দেয়। তাই আমি আজকের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা দয়া করে মানবিক দৃষ্টিতে আমাদের এই রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই রাস্তাটা আসতে আমার বয়স 65 বছর তো আমরা এইদিকে এই রাস্তার চলাফেরা করি। এই যে 40, 45, 50টা পরিবার আছে তারাও এই সাথে এই রাস্তা লোকে বাগান রাস্তা লোকে এই যে ছেলে সন্তান যারা স্কুলের ছাত্রছাত্রী এরার যে অনেকটা অসুবিধা, এই যে হঠাৎ করে এই রাস্তাটা বন্ধ করার কারণে এই মানুষ এমন বিপদে পড়ছে যে হঠাৎ করে যদি আজকে একটা রুগী নিয়ে তারা বাড়িয়ে যাইতে চায় এই রাস্তা বিকল্প এলা কিন্তু রাস্তা আসলে এই রাস্তা নিয়ে আমি অবগত আছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। বাগানের ওইখানে যে ম্যানেজার ছিলেন প্রথমে যেদিন উনি এই সমস্যাটা সৃষ্টি করেন ওই দিনে আমি এসিলেন স্যারকে ফোন দিয়েছিলাম এবং সব কিছু বলছিলাম। তো এসিলেন স্যারকে ফোন দেওয়ার পরে উনি বাগানের ম্যানেজারকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পর উনি বলছিলেন যে এই বিষয়টা উনি সমাধান করে ফেলবেন, কিন্তু তারপর উনি এটা সমাধান করেন নাই। আসলে আমরা বুঝতে পারি না উনি কেন সমাধান করেন নাই। তারপরে আমরা এসিলেন স্যারের সাথে সরাসরি কথা বলি, উনি বলছিলেন যে এটা একটা সমাধান করে দিবেন। এবং ইউনো স্যারের সাথে আমার কালকেও কথা হয়েছে, আগেও কথা হয়েছে। যখন ইউনো স্যার ট্রেনিংয়ে চলে যান তখনই এখানে যে বাগানের ম্যানেজার আছেন উনি সম্ভবত বদলি হয়ে যাচ্ছেন। উনি বদলি হয়ে যাওয়ার কারণে উনি ওনার যে একটা সমস্যা আছে বা ওনার একটা যে বাগানের সব লোকদেরকে নিয়ে জোরপূর্বকভাবে দা, কুড়াল, হাতিয়ার সব কিছু নিয়ে বাগানে পাগলা ঘন্টি বাজিয়ে উনি রাস্তাটা দখল করেন। তখন আমি ওনাদের সবাইকে বলছিলাম, আমি এখানে ছিলাম, যে আমি অসুস্থ ছিলাম, তো আপনারা কিছু করেন না, আমি সিলেন স্যারকে বলবো। সিলেন স্যারকে বলার পর উনি একটা মার্ক করে এই রাস্তাটা দাগ দিয়ে একটা পিকচার ম্যানেজারের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। উনি বলেছিলেন যে এই রাস্তাটা রেখে আপনারা আপনাদের বাকিটুকু কাজটা করেন। এটাই সরকারি জায়গা, এনিমির জায়গা, এটা ডিসি খতিয়ানের জায়গা, এটা কারো পক্ষে না। আর এই রাস্তাটা আমি শুনেছি এই এলাকার মানুষের কাছ থেকে, আমার জন্ম এখানে, প্রায় 100 বছরের আগের রাস্তাটা এটা। কিন্তু এই একজন ম্যানেজারের কারণে এখানে এই রাস্তাটা জোরপূর্বকভাবে দখল করা হয়েছে, এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এখানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা রাস্তা ব্লক হয়েছে সেজন্য। দলীয়ভাবে এই ইউনিয়নের জামাতের সেক্রেটারি হিসাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়। আজকে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে 1000 বছরের ঐতিহ্য নিয়ে আমরা এই বরমশালে বসবাস করতেছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে যেন ভবিষ্যতেও বসবাস করতে আমরা পারি। এই যে জায়গাটা, এখানে আমার জন্মের পর থেকেই আমি এই দিক দিয়ে যাওয়া আসা করছি। 50-র কাছাকাছি আমার বয়স চলে আসছে। এর অনেক পূর্ব থেকে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে। এখন এখানে বাগান এসে বন্ধ করার পরিস্থিতিতে এখানে অ্যাসিল্যান্ড মহোদয় ভিজিট করেছিলেন। এই স্থানীয় এখানে 35 থেকে 40 ঘর মানুষ সরাসরি ওরা বন্দী হয়ে গেছে। অন্যান্য গ্রামের যারা আছে পূর্ব দিকে তাদের বিকল্প রাস্তা হয়তো আছে, কিন্তু এই 40-50 ঘরের কোনো বিকল্প রাস্তা নেই। এটিই মাত্র একমাত্র রাস্তা। এবং আমি যতটুকু মনে করি যে বড়ছড়ার ওই পারে এই পারে কার জায়গা কতটুকু, এখানে যেহেতু অ্যাসিল্যান্ড স্যার জড়িত আছেন, তহসিলদার সাহেব আছেন, ওনারা বলতে পারবেন এই রাস্তাটার মূল মালিককে, এই ভূখণ্ডের মূল মালিককে। এই জায়গাটা শনাক্ত করে আমার যতদূর জানা, আমার যতদূর বিশ্বাস, আমি জানি এই রাস্তাটা সম্পূর্ণ রাস্তা 1/1 খাসল্যান্ডের মধ্যে আছে। তারপরেও যদি এটা বাগানের জায়গা হয়, বাগানের সাথে আমরা অনেকবার বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং আমরা চাই না যে আমরা যারা এখানে মানববন্ধনে আসছি বা যে কেউ এখানে আসতে পারেন, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারেন, আমরা চাই না আইন আমরা যেন হাতে তুলে নেই। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এই যে আমাদের চোখের সামনে, ওরা স্কুলে যায় এবং এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেতে হলে অন্তত 5 কিলোমিটার এদেরকে হেঁটে যেতে হবে। এই জনপদের লোক যদি বাজারেই যায়, অন্তত অন্য রাস্তায় গেলে
3-4-5 কিলোমিটার হেঁটে যেতে হবে। বা এখানে হাই স্কুলের ছাত্ররা আছে, এই রাস্তা ব্লক হওয়াতে ওদের স্কুলে যাওয়া আসায় কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, একজন রুগী নিয়ে যেতে হলে অনেক কষ্ট হচ্ছে। ডিসি মহোদয় স্যারকে আমি রিকোয়েস্ট করতেছি যে উনি স্যার যদি একটু ডাইরেক্ট হস্তক্ষেপ করে এই বিষয়টা সমাধান করে দেন। এই রাস্তার যদি বাগান কর্তৃপক্ষ বাধা দিতেছে, কিসের বলে কিসের জন্য বাধা দিতেছে আমরা জানি না, আমাদের জানা নেই। আর এমনিতেই একটা কথা আছে, যদিও বাগান থাকে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আর আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বাগানেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমরা বাগান এবং বস্তি উভয় মিলেই এখানে বসবাস করি, আমাদের সাথে কারো বিদ্বেষ নাই, প্রতিহিংসা নাই, এটা আমরা চাই না। আমরা একে অন্যের সাথে মিলেমিশে বাকি সময়টা যাতে পার করতে পারি। আমি মোহাম্মদ রিপন, গরমসাল ইসলামাবাদ আমার বাড়ি। আমরা এই রাস্তার ভুক্তভোগী দীর্ঘ অনেক দিন ধরে। এখানের মাঝে আমরা অনেক জায়গায় গেছি এই রাস্তাটা লিয়া। আমরা এসিলেন্ট মদায় গেছি, ডিসি মদায় গেছি, ইয়নো সাহেবের কাছে গেছি, আমরা কোনো সিদ্ধান্ত পাই নাই। এসিলেন্ট সাহেব জায়গাত আইসন সরজমিন আইয়াও আমরা এসিলেন্ট স্যার জায়গাত আইয়া দেখিয়া গেছেন স্পট, দেখিয়া গিয়া কোনো সিদ্ধান্ত দিছেন না। না দেওয়ার ক্ষেত্রে বাগান আইয়া জোরে আইয়া দখল করিয়া আমরা রাস্তা বন্ধ করে দিছে। আমরা ওই লোকে পশ্চিম ইসলামাবাদ বাসিন্দার, দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় বাপ দাদাও আমল থেকে চলিয়ে গেছে, এই রাস্তা চলাফেরা করছেন, আমরাও করলাম। আর আমরা জন্মকর্ম ওখানো, আর আমরা এই এলাকারও সন্তান, আমরা সবার কাছে একটা দাবি যে এই রাস্তাঘাটটা আমরা সবসময় চলাফেরা করছি। আর এই রাস্তার বলতে সবসময় আমরা জন্মর ফরতে, আমার বাপ দাদার জন্ম এখানে, জন্মর ফরতেও রাস্তা দিয়ে চলাফেরা করছি আমরা। ওখানে আমরা স্যার মদের কাছে গেছি, আমরা এসিলেন স্যার মদের কাছে গেছি, আমরা দরখাস্ত দেওয়ার পরে স্যার নিজে সরজমিন এখানে আইসলাম, আয় দেখুন সরজমিন দেখিয়া আমরা অভিযোগ করে বাগান এবং আমরা একান্ন করা হয়েছে। করা বাদে স্যারে হয়ে গেছেন যে এইভাবে যে আমরা এটা দেখবো, যেভাবে আছে এইভাবে থাকুক, যেভাবে আসা যাওয়া করে এইভাবে চলো, আমরা পরবর্তী দেখবো। হঠাৎ করি আমরা এই সপ্তাহের মধ্যেই সোমবারে হঠাৎ করে দুপুরবেলা বাগান কর্তৃপক্ষ জোর পাবক আইসা বেড় দিলেই সেখানে।